আরব মরুর বুক চিরে মুসাফির চলেছেন একাকী। মক্কা ও মদিনার মধ্যবর্তী বিশাল মরু অঞ্চলটি খুবই ভয়ঙ্কর, যে কোনো মুহূর্তে বিপদের সম্ভাবনা। একে তো মরুভূমির স্বাভাবিক রুক্ষতা, তার উপর আবার লুটেরাদের কবলে পড়ে সর্বস্ব খোয়াবার আশঙ্কা। এজন্য একাকী সফর করতে কেউ সাহস করত না। লোকেরা দল বেঁধে পথে যাতায়াত করত। কিন্তু এ মুসাফির কিছুটা ব্যতিক্রম। তিনি একাকী চলছেন উন্নত জাতের ক্ষিপ্রগতির অশ্বপৃষ্ঠে। অশ্বের জিনের সাথে তার বর্মটি বাঁধা, কটিদেশে ঝোলানো তরবারি, হাতে বর্ষা। প্রাচীনকালে পুরুষেরা দৈহিক দিক দিয়ে উঁচু লম্বা, প্রশস্ত বুক এবং ভারী শরীর বিশিষ্ট ছিল। এ নিঃসঙ্গ পুরুষ মুসাফিরও তাদের মতোই, তবে তার অশ্বপৃষ্ঠে বসার ভঙ্গি বলছিল তিনি একজন বীর যোদ্ধা, কোনো সাধারণ ব্যক্তি নন। লুটেরার হামলা করতে পারে এমন কোনো আশঙ্কাই তার চেহারা দেখে মনে হচ্ছিল না। তার মধ্যে এতটুকু ভীতিও ছিল না যে তার ঘোড়াটি লুট হয়ে যেতে পারে আর তাকে পায়ে হেঁটেই অবশিষ্ট পথ অতিক্রম করতে হবে। তার চেহারাতে একটি অস্বাভাবিক অবস্থা উঠানামা করছিল। তিনি ছিলেন চিন্তাযুক্ত। মনে হয় অতীতের স্মৃতি আউড়িয়ে ফিরছিলেন, অথবা কিছু স্মৃতি ভুলে যাবার আপ্রাণ চেষ্টা করছিলেন। ইতোমধ্যে মুসাফির একটি পাহাড়ের পাদদেশে এসে পৌঁছান। তাকে বহনকারী অশ্বটি পাহাড় বেয়ে উপরে উঠতে থাকে। একটু অগ্রসর হয়ে আবার সমতল পথ শুরু হয়। এখানে এসে আরোহী আচমকা ঘোড়ার লাগাম টেনে ধরেন এবং ঘোড়া পশ্চাৎমুখী করেন। অশ্বপৃষ্ঠে বসেই তিনি পেছনে ফিরে তাকান। পেছনে ফেলে আসা মক্কা দেখাই ছিল তার উদ্দেশ্য, কিন্তু মক্কা দেখা যায় না। অনেক পূর্বেই দূরের মেঘের আড়ালে সে নিজেকে আড়াল করে ফেলেছিল। আবু সুলাইমান, পেছনে ফিরো না, মক্কার কথা একদম ভুলে যাও। তুমি তো একজন বীর যোদ্ধা, নিজেকে দুভাগে কেটে ভাগ করে দিও না। তোমার সিদ্ধান্তের উপর অটল থাকো। তোমার অভীষ্ট লক্ষ্য এখন মদিনা। এ ধরনের আওয়াজ যেন তার কর্ণকুহরে ভেসে আসতে থাকে বারবার। তিনি মক্কার দিক থেকে দৃষ্টি ঘুরিয়ে নেন, অশ্বকে মদিনামুখী করেন। যথানিয়মে অশ্বের বাগে হালকা ঝাঁকি দেন। অশ্বটিও ট্রেনিং প্রাপ্ত। প্রভুর ইশারা পাওয়া মাত্রই সে বিদ্যুৎ গতিতে ছুটতে আরম্ভ করে। মুসাফিরের বয়স 43, কিন্তু বয়সের তুলনায় তাকে বেশ যুবক দেখাচ্ছিল। তার পুত্রের নাম সুলাইমান, বাবার নাম অলিদ। তবে খালিদ বিন অলিদের চেয়ে আবু সুলাইমান ডাকটা তার নিকট বেশি প্রিয় ছিল। তার জানা ছিল না যে ইতিহাস তাকে খালিদ বিন অলিদ নামে মনে রাখবে, এবং এই নামটি ইসলামের গৌরব গাথায় অনুপ্রেরণার উৎসে রূপান্তরিত হবে। তখনও তিনি মুসলমান হননি। ইতোমধ্যে ছোটখাটো হামলাসহ উহুদ এবং খন্দকের দুটি বড় যুদ্ধে তিনি মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছেন। যুদ্ধ করেছেন বীর বিক্রমে, অপূর্ব রণকৌশলে। 610 খ্রিস্টাব্দে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম ওহী নাজিল হয়, তখন তার বয়স ছিল মাত্র 24 বছর। দুরন্ত ডানপিঠে এক যুবক, যৌবনের আভা সমগ্র দেহে প্রতিভাত। তখনই তিনি নিজ গোত্র বনু মখজুমের সামরিক বাহিনীর সর্বাধিনায়ক নিযুক্ত হন। বনু মখজুম কুরাইশের অন্যান্য সম্ভ্রান্ত গোত্রসমূহের মধ্যে অন্যতম ছিল। কুরাইশরা হযরত খালিদের পিতা ওলীদের কথা মেনে চলত। 24 বছর বয়সে খালিদ স্বীয় যোগ্যতা ও দক্ষতা বলে বাবার মতো কুরাইশ জাতির শ্রদ্ধা ও আস্থা হাসিল করেন। কিন্তু এই বিরাট সামাজিক মর্যাদা ও সম্মানের প্রতি ক্রুক্ষেপ না করে বরং তা চিরতরে বিসর্জন দিয়ে খালিদ আজ মদিনার পানে ছুটে চলছেন। দীর্ঘ পথ অতিক্রমকালে কখনো তার মনে হতো একটি অদৃশ্য শক্তি যেন পশ্চাৎ থেকে তাকে টেনে ধরছে। যখন এই শক্তির উপস্থিতি তার অনুভূত হতো, তখন তিনি ঘাড় ফিরে পশ্চাতে তাকাতেন। কিন্তু তৎক্ষণাৎ যেন আরেকটি আওয়াজ তিনি শুনতে পেতেন, খালিদ, পশ্চাতে নয়, সম্মুখে তাকাও। মনে রেখো, যদিও তুমি ওলীদের পুত্র, কিন্তু এখন সে মৃত। এখন তুমি সুলাইমানের পিতা, আর সে বেঁচে আছে। তার স্মৃতিতে দুটি নাম ভেসে ওঠে। এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি একটি নতুন মতাদর্শের সূচনা করেছেন। 2, ওলীদ, যে একদিকে তার পিতা আর অপরদিকে মুহাম্মদ ও তার নব আদর্শের কট্টর দুশমন ছিল। পিতাই বৈরিতা খালিদের দায়িত্বে অর্পণ করে মারা যায়। খালিদের ঘোড়াটি দূরে পানির কূপ দেখে সেদিকে যেতে থাকে। তিনি ঘোড়ার গমন পথে দৃষ্টি দিয়ে জায়গাটি পর্যবেক্ষণ করেন। বৃত্তকায় একটি এলাকায় কিছু খেজুর গাছ আর বিক্ষিপ্ত কতক সরু কাণ্ড তার নজরে পড়ে। সব মিলিয়ে এটি একটি ছোট ঝোপ ছিল ঘোড়ার গতির দিকে। খরজুর বাগানে পৌঁছে খালিদ ঘোড়া থেকে নেমে মাথার পাগড়ি খুলে কূপের কাছে হাঁটু গেড়ে বসে পড়েন।
অঞ্জলি ভরে পানি মাথায় দেন, 2-4 ঝাপটা নাকে মুখেও দেন। তৃষ্ণার্ত ঘোড়াটিও তৃপ্ত হয়ে পানি পান করে। খালিদও ঝর্ণা থেকে পানি পান করেন। তারপর অশ্বপৃষ্ঠ থেকে গদি নামিয়ে রাখেন। গদির সাথে বাঁধা ক্ষুদ্র কার্পেটটি খুলে একটি বড় বৃক্ষের তলে বিছিয়ে তার উপর শুয়ে পড়েন। তিনি ক্লান্ত শরীরে একটু ঘুমাতে চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। অতীতের মুহূর্তগুলো একের পর এক তার স্মৃতিতে উপস্থিত হতে থাকে। কেবল চোখই বন্ধ করে রইলেন। ঘুম এলো না একটুও। 7 বছর পূর্বের একটি ঘটনা তার স্মৃতির পটে ভেসে ওঠে। তার গোত্রের লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার নীল নকশা এঁকেছিল। এ পরিকল্পনা প্রণয়নে অগ্রণী ভূমিকা তার পিতার। 622 খ্রিস্টাব্দ, একটি গভীর রজনী। কুরাইশরা হযরত রসূলকে ঘুমন্ত অবস্থায় হত্যার জন্য কিছু লোক নিয়োগ করে।